আমাদের ডিপার্টমেন্ট থেকে যে অংশগ্রহণ করতে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান আজকের এই দিন আমাদের বিএম কলেজের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল দিন। এই কারণে যে এই দিনে 2024 সালের এই 16ই জুলাই বাংলাদেশের মধ্যে প্রথম একটা ক্যাম্পাস ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল। সেই ক্যাম্পাস হচ্ছে বিএম কলেজ, এবং এই বিএম কলেজ থেকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার যে ধারা সূচিত হয়, এই থেকে অনুপ্রাণিত হয়ে আরও দেশের বিভিন্ন ক্যাম্পাস এবং এলাকা থেকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার নতুন গতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বেশি ভালো লাগছে এ কারণে সেই 16ই জুলাই যারা এই ক্যাম্পাসে এই ফ্যাসিবাদ মুক্ত করার ক্ষেত্রে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদের অনেকেই আজকে আমাদের এই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি। তাদের এই অবদান আমরা এই বিএম কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে আরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি এই 2024 জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন এবং যারা এখনো আহত অথবা অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। বিশেষ করে আমাদের এই আন্দোলনে আমাদের ক্যাম্পাসের শহীদ তাহাজুল ইসলাম, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার এই আত্মত্যাগের জন্য গোটা বিএম কলেজ সহ গোটা দক্ষিণাঞ্চল গর্বিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে প্রত্যাশা নিয়ে এই জুলাই আন্দোলন হয়েছিল, একটা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেন সারা বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনো ঠাঁই পায়নি, এবং আমরা 16 জুলাই বরিশালের তথা বরিশাল বিভাগ না, টোটাল বাংলাদেশের মধ্যে বরিশাল একদম উত্তপ্ত ছিল, এটা বাংলাদেশের সবাই জানে। সেই জায়গা থেকে এই বিএম কলেজের শিক্ষার্থী সহকারে শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তুলেছে ছাত্রলীগ। আমরা এরপরে ছাত্রলীগ কেমনভাবে বিতাড়িত করেছে, ছাত্রলীগ আর সুযোগ পায়নি। আমরা আশা করছি ভবিষ্যতে আগামী 50 বছরেও এই ছাত্রলীগ এই ক্যাম্পাসে আর স্থান পাবে না, জায়গা পাবে না। আর পাশাপাশি আজকে সারা বাংলাদেশব্যাপী 16 জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। শহীদদের স্মরণে আজকে বিএম কলেজে যে আমরা র্যালির আয়োজন করেছি, স্মৃতি ও অনুভূতি লেখনের আয়োজন করেছি। দেখা যায় ওই দিনের যে আমাদের যে আবেগগুলো, অনুভূতিগুলো এবং ওই দিনে আমাদের স্মৃতিগুলো, সেগুলো আমরা লিপিবদ্ধ করব। পাশাপাশি যারা রয়েছে সারা বাংলাদেশের সকল আপামর জনসাধারণকেই বলবো যে জুলাইকে ধারণ করে আপনারা আগামী দিনগুলো পরিচালনা করুন, এবং যারা জুলাই শহীদ হয়েছে তাদের জন্য আমরা সকলেই দোয়া করি, তারা যেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবারকে যেন শোক সইবার তৌফিক দেন।